আলেকজান্ডার অ্যান্ড সাদিকুর ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের চ্যাপ্টার 1-এর এটা প্রবলেম নাম্বার 1.16। কোশ্চেনে বলছে ফিগার 1.27 shows the current through and the voltage across the element across an element. That means একটা এলিমেন্ট আছে, ধরলাম এটা হচ্ছে সেই এলিমেন্টটা। এই এলিমেন্ট দিয়ে যেই পরিমাণ কারেন্ট এবং ভোল্টেজ, যে পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে এবং এই এলিমেন্টের যে ভোল্টেজ, সেটা এখানের এই দুইটাতে দেয়া। এটা হচ্ছে কারেন্টের আর এটা হচ্ছে ভোল্টেজ। নাও এ নাম্বারে বলছে স্কেচ দ্য পাওয়ার ডেলিভার্ড টু দ্য এলিমেন্ট ফর টি গ্রেটার দেন 0। দ্যাট মিনস এই এলিমেন্টটাতে কি পরিমাণ পাওয়ার ডেলিভার হবে সেটা বের করতে হবে যখন সময় 0 থেকে বেশি। 0 থেকে বেশি সময়ের জন্য পাওয়ার ডেলিভার্ড কত সেটা বের করতে হবে। অবভিয়াসলি এখানে যে কারেন্ট সেটা 0 থেকে বেশি সময়ের দিকে যাচ্ছে, ভোল্টেজ 0 থেকে বেশি সময়ের দিকে যাচ্ছে। সো নর্মাল বিষয় এটা। দ্যাট মিনস আমাদের এখানে এই দুইটা কারেন্ট এবং ভোল্টেজের চিত্রের জন্য পাওয়ারের চিত্রটা আঁকতে হবে। ওকে, সো ফার্স্ট টাইম আমরা যেটা করব সেটা হচ্ছে এই কারেন্টের চিত্রটা একটু অ্যানালাইজ করব। এখানে দেখা যাচ্ছে 0 সেকেন্ড থেকে 2 সেকেন্ড সময় পর্যন্ত কারেন্টের পরিমাণ ধীরে ধীরে বাড়তেছে। নাও আমাদের যেটা করতে হবে, এই যে কারেন্টের পরিমাণ ধীরে ধীরে বাড়ার ফলে যে একটা সরল রেখা তৈরি হয়েছে, এই রেখার ইকুয়েশন বের করতে হবে। তো সরল রেখার যে ইকুয়েশন, সরল রেখার ইকুয়েশনের সূত্র হচ্ছে y ইকুয়াল mx প্লাস c। এই যে এটা, এখানে y এর জায়গায় হবে y অক্ষ বরাবর যে আছে সে। আমাদের চিত্রে দেখা যাচ্ছে y অক্ষ বরাবর আছে কারেন্ট। দেন m বুঝায় ঢালকে, x বুঝায় x অক্ষ বরাবর যে আছে সে, এখানে x অক্ষ বরাবর আছে টাইম। আর c এটা হচ্ছে y অক্ষের ছেদক। ঠিক আছে, ওকে। মানে এই যে রেখাটা, এটা y অক্ষকে কত বিন্দু দিয়ে ছেদ করছে? দেখা যাচ্ছে এই রেখাটা এখানে y অক্ষকে 0 বিন্দু দিয়ে ছেদ করছে। নাও আমরা যে বললাম এই রেখাটার ইকুয়েশন বের করব, এটা এই সূত্রের সাহায্যে বের করব। সো প্রথম হচ্ছে y, আমি এটাকে এখানে আবার লিখি। আমাদের সূত্রটা হচ্ছে y ইকুয়াল mx প্লাস c। y এর জায়গায় বসবে y অক্ষ বরাবর যে আছে, y অক্ষ বরাবর আছে কারেন্ট i ইকুয়াল m। m মানে হচ্ছে ঢাল। ঠিক আছে, এখন ঢালের বিষয়ে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি আমার রেখাটা এভাবে করে ঢালু হয় তাহলে ঢাল পজিটিভ আসবে, আর যদি এভাবে করে ঢালু হয় তাহলে ঢাল নেগেটিভ আসবে। এখন আমাদের যে রেখাটা, এটা কোনটাতে যাবে? এটাতে না এটাতে? অবভিয়াসলি এটাতে, কারণ এভাবে করে ঢাল। দ্যাট মিনস আমাদের রেখার ঢাল পজিটিভ হবে। সো পজিটিভ চিহ্ন না দিলেও চলে। এবার এম এর মান কত হবে সেটা ডিপেন্ড করে এটার ওয়াই অক্ষ বরাবর ম্যাক্সিমাম মান কত, 60, আর মিনিমাম মান কত, 0। 60 থেকে 0 বাদ দিব, কত হবে? 60 হবে। তারপরে এক্স অক্ষ বরাবর ম্যাক্সিমাম মান কত, 2, মিনিমাম মান কত, 0। 2 থেকে 0 বাদ দিব, কত আসে, 2। তাহলে আগে আসছিল 60, এখন আসছে 2। 60কে সিম্পলি 2 দিয়ে ভাগ করব। 60কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আসে 30। ঢাল হচ্ছে আমাদের 30। সো আমাদের ঢাল হচ্ছে 30। দেন এক্স, এক্স অক্ষ বরাবর কি আছে, টাইম টি। দেন সি কি বলছিলাম, সি হচ্ছে এই রেখাটা ওয়াই অক্ষকে যে বিন্দু দিয়ে ছেদ করছে, এই রেখাটা ওয়াই অক্ষকে 0 বিন্দু দিয়ে ছেদ করছে, এটা বোঝাই যাচ্ছে। সো এখানে 0 হবে, ওটা আর দিলাম না। তাহলে এটা হচ্ছে একটা ইকুয়েশন। এই ইকুয়েশনটা হচ্ছে 0 সেকেন্ড থেকে 2 সেকেন্ড পর্যন্ত। দ্যাট মিনস সময়ের মান 0 সেকেন্ড থেকে বেশি, 2 সেকেন্ড থেকে কমের জন্য এই ইকুয়েশনটা। দেন অ্যাগেন আমরা এই রেখাটার জন্য ইকুয়েশন বের করব। আবার ওয়াই, ওয়াই মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর যে আছে, ওয়াই অক্ষ বরাবর আছে কারেন্ট। দেন এম, ঢাল। এটা যেহেতু এভাবে করে বাঁকা, আমরা জানি ওখানে দেখে আসছি এভাবে করে বাঁকা হলে ঢালের মান নেগেটিভ হয়। এরপরে যেটা করতে হবে, ওয়াই অক্ষ বরাবর ম্যাক্সিমাম মান 60 থেকে ওয়াই অক্ষ বরাবর মিনিমাম মান 0 বাদ দিতে হবে। 60 থেকে যদি 0 বাদ দেয় তাহলে আসে 60। ঠিক আছে, তারপরে
এক্স অক্ষ বরাবর ম্যাক্সিমাম মান 4, মিনিমাম মান 2। ম্যাক্সিমাম মান থেকে মিনিমাম মান বাদ দিব, মানে 4 থেকে 2 বাদ দিব, কত আসে 2। এবার আগের 60কে 2 দিয়ে ভাগ করব, 60কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আসে 30, তাহলে ঢাল হচ্ছে 30। সো আমাদের ঢাল হচ্ছে 30। দেন এক্স, মানে এক্স অক্ষ বরাবর যে আছে টাইম টি আছে, সো দিলাম। এবার সি, এখানে কিন্তু বোঝা যাচ্ছে না এই রেখাটা ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করতেছে, এটা বোঝা যাচ্ছে না। এখন এটা তাহলে আমরা কিভাবে দিব? এটা দেওয়ার উপায় হচ্ছে টি এর জায়গায় হয় আমি 4 বসাবো বা 2 বসাবো। ধরলাম আমি 2 বসাইলাম, ঠিক আছে, অথবা 4ও বসাই, 4 বসাই। টি এর জায়গায় যদি আমি 4 বসাই তাহলে কত আসে? 30 ইন্টু 4 ইকুয়াল আসে -3×4 = 120। তাহলে টি এর জায়গায় আমি 4 বসালে 120 আসতেছে আয়ের মান, বাট যখন সময় 4 তখন আয়ের মান কত? 0 আসার কথা ছিল, 0 0 আসে না। এখন এটা 0 কিভাবে আসতে পারে? যদি আমি এখানে একটা +120 দিয়ে দিই, এখন কিন্তু এটার মান 0 আসবে। -120 + 120 ইকুয়াল কিন্তু 0। ঠিক আছে, আই থিঙ্ক আমরা এই বিষয়টা বুঝতে পারছি। সো এটা হচ্ছে ইকুয়েশন যখন সময়ের মান 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ডের মধ্যে। সো 2 থেকে বড়, 4 থেকে ছোট, গেল। ওকে, এবার হচ্ছে ভোল্টেজ। ভোল্টেজের এখানে যেহেতু রেখাগুলো স্ট্রেট, তাহলে এই জায়গায় ভেরি সিম্পল। এটা প্রথমে 0 সেকেন্ড থেকে 2 সেকেন্ড সময় পর্যন্ত ভোল্টেজের মান 5, তাহলে ভি ইকুয়াল 5 যখন সময়ের মান 0 থেকে বেশি, 2 থেকে কম। ঠিক আছে, তারপরে আবার 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড পর্যন্ত ভোল্টেজের মান -5, তাহলে ভি ইকুয়াল -5 যখন সময়ের মান 2 থেকে বেশি অ্যান্ড 4 থেকে কম। সো হয়ে গেল। এবার আমরা যেটা করব, প্রথমে হচ্ছে 0 সেকেন্ড থেকে 2 সেকেন্ড সময়ের জন্য পাওয়ার বের করব। ঠিক আছে, পাওয়ার বের করার সূত্র কোনটা? পাওয়ার বের করার সূত্র হচ্ছে এটা। তাহলে অ্যাট টি এর মান 0 থেকে বেশি, 2 থেকে কম, ওই সময়ে পাওয়ার পি ইকুয়াল ভিআই। সো ভি এর মান কত? ভি এর মান হচ্ছে এই যে 5, 0 থেকে 2 এর মধ্যে হচ্ছে 5। আই এর মান কত? এতে 0 থেকে 2 এর মধ্যে আই এর মান হচ্ছে 30 টি। তাহলে এটাকে যদি গুণ করি, 30 ইন্টু 5 150 টি। ঠিক আছে, এখন আমি এখানে একটা কাজ করি, প্রথমে একবার 0 বসাই দেখি, আরেকবার 2 বসাই দেখবো এটাতে। ঠিক আছে, তাহলে প্রথমে যখন 0, তখন টি এর জায়গায় যদি 0 বসাই, 150 গুণ 0 ইকুয়াল কত আসছে? 0। তাহলে কি করছি? যখন টি ইকুয়াল 0 এটা আসছে। আবার যখন টি এর মান 2 বসাই, তাহলে তখন কত আসে? 150 গুণ 2 ইকুয়াল 300। এটা কখন? যখন টি এর মান 2 বসাইছি তখনের জন্য। ঠিক আছে, গেল। এবার হচ্ছে আমরা যখন 2 থেকে 4 সেকেন্ড সময় সেটার জন্য বের করব, তাহলে অ্যাট 2 থেকে বেশি টি এর মান এবং 4 থেকে কম। তো এই অবস্থায় আমাদের অ্যাগেন একই সূত্র, পি ইকুয়াল ভিআই। ভি এর মান কত? 2 থেকে 4 এর মধ্যে -5। আর আই এর মান কত? আই এর মান হচ্ছে এই যে এটা, 2 থেকে 4 এর মধ্যে -30 টি প্লাস 120, -30 টি প্লাস 120। নাও এটাকে যদি আমরা গুণ করি, মাইনাসে মাইনাসে প্লাস, 3 5 15, 150 টি প্লাস মাইনাসে মাইনাস, 5 12 60, 600। সো এটা হচ্ছে পি এর সমীকরণ। কখন? যখন সময় 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড। এবার আমরা একবার 2 সেকেন্ড বসাবো আর একবার 4 সেকেন্ড বসাবো। সো পি ইকুয়াল, প্রথম হচ্ছে 2 সেকেন্ড বসাবো, 150 টি এর জায়গায় 2 বসাবো, -600 ইকুয়াল কত আসে? 150 গুণ 2 ইকুয়াল আসে 300, -600 ইকুয়াল আসে -300। ঠিক আছে, আচ্ছা একক বসানো হয়নি, আমরা এককগুলা বসাই। এখানে কারেন্ট আছে মিলি অ্যাম্পিয়ারে,
ভোল্টেজ আছে ভোল্টে, তাহলে একক হবে, এটাকে আমি একটু মুছার পরে মুছে আবার লিখি, একক হবে মিলি ওয়াট, যেহেতু কারেন্ট মিলি অ্যাম্পিয়ারে আছে। তাহলে এটা হচ্ছে যখন টি এর মান 0 বসাইছি, আর এটা হচ্ছে যখন টি এর মান 2 বসাইছি। ঠিক আছে, তো এখানে হচ্ছে মিলি ওয়াটই হবে। এটা হচ্ছে যখন টি এর মান 2 বসাইছি তখন। এরপরে অ্যাগেন পি ইকুয়াল, এবার 4 বসাবো, 150 গুণ 4 মাইনাস 600 ইকুয়াল 150 into 4 equals 600 minus 600, 600 minus 600 equals 0, তাহলে 0 মিলিওয়াট যখন টি এর মান 4। সো হয়ে গেল। এবার আমাদেরকে মূলত বলছিল স্কেচ করতে, রাইট? স্কেচ মানে আঁকতে হবে পাওয়ারটাকে। সো আঁকাটা আমি এখানে আঁকি। আমাদের এক্স ওয়াই এক্সিস লাগবে, তার জন্য আমরা এটা নেই। ওকে, সো এটা একটা হয়ে গেল, নিচে একটা দিতে হবে। ওকে ওকে, সো এবার একটু মার্কিং করব। এটা ধরলাম 300 মিলিওয়াট, এটা পাওয়ারের। এখানে টাইম, এই জায়গায় ধরলাম -300। ঠিক আছে, এখানে 0, এখানে 2, তারপরে এখানে দিলাম 4, এরপর এইভাবে করে যাবে 6। দেখ, আমাদের বেশি লাগবে না। প্রথমে হচ্ছে যখন টি ইকুয়াল 0 তখন কত? তখন হচ্ছে 0। আবার তখন যখন টি ইকুয়াল 2 তখন হচ্ছে কত? 300। 300 কোথায়? এই যে এখানে। সো আমরা সিম্পলি এটাকে অ্যাড করে দিব এভাবে। এটাকে আমি দিয়ে দেই। ঠিক আছে, এরপরে আবার এখানে যখন টি ইকুয়াল 2 তখন হচ্ছে -300। সো এটা সিম্পলি নিচের দিকে নেমে চলে আসবে। এটা সোজা হচ্ছে না, -300 হচ্ছে এই জায়গায়। ঠিক আছে, তারপর যখন টি ইকুয়াল 4 তখন হচ্ছে 0, দ্যাট মিনস টি ইকুয়াল 4 এ 0। সো এটা হবে এভাবে। তাহলে এটাকে আমরা স্ট্রেট দিয়ে এঁকে দেই, হয়ে গেছে। সো এটাই হচ্ছে আমাদের সেই স্কেচটা। এবার আমরা বি নাম্বারটা করব। বি নাম্বারে বলছে ফাইন্ড দ্য টোটাল এনার্জি অ্যাবজর্বড বাই দ্য এলিমেন্ট ফর দ্য পিরিয়ড 0 সেকেন্ড থেকে 4 সেকেন্ড পর্যন্ত। সো 0 সেকেন্ড থেকে 4 সেকেন্ড সময়ের জন্য এনার্জি অ্যাবজর্বড যেটা, সেটা বের করতে হবে। তাহলে এটা হচ্ছে বি নাম্বার। ঠিক আছে, উপরেরটা এটা ছিল এ নাম্বার, এটাকে অন্য কালি দিয়ে দেই। ঠিক আছে, ওকে। সো বি নাম্বারে এনার্জি বের করার সূত্র হচ্ছে এই যে এটা। ঠিক আছে, এনার্জিকে ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়, ডাব্লিউ ইকুয়াল ইন্টিগ্রেশন অফ পি ডিটি। সো ডাব্লিউ ইকুয়াল ইন্টিগ্রেশন অফ পি ডিটি, লোয়ার লিমিট আপার লিমিট। ওকে, সো নাও আমরা জাস্ট প্রথমে যখন সময় 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত, তাহলে অ্যাট 0 সেকেন্ড থেকে বেশি, 2 সেকেন্ড থেকে কম, তখন ডাব্লিউটা কত হবে? সো লোয়ার লিমিট হচ্ছে তাহলে 0, আপার লিমিট হচ্ছে 2। সো 0 সেকেন্ড থেকে 2 সেকেন্ড সময়ের জন্য পাওয়ার কত? পাওয়ার হচ্ছে এই যে 150টি। তাহলে 150টি ডিটি, এটাকে জাস্ট এখন ক্যালকুলেটরে টাইপ করলে আমাদের আনসারটা পেয়ে যাব। সো ইন্টিগ্রেশন 150 টি কে আমরা এখানে এক্স দিয়ে প্রকাশ করব। লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 2, সো ইকুয়াল আসছে 300। দ্যাট মিনস 300। এখন আমাদের যে পাওয়ারটা মূলত কিসে ছিল? পাওয়ারটা ছিল মূলত মিলি ওয়াটে, রাইট? এগুলো মিলি ওয়াটে ছিল। তাহলে পাওয়ার যদি মিলি ওয়াট আসে, এনার্জি কিসে আসবে? মিলিতে আসবে। এনার্জির একক হচ্ছে জুল, তাহলে হবে মিলি জুল।
ঠিক আছে, এরপরে এবার হচ্ছে অ্যাট টি এর মান যখন 2 থেকে বেশি আর 4 থেকে কম। সো নাও এটারটা হবে ডাব্লিউ ইকুয়াল ইন্টিগ্রেশন অফ 2 to 4, আর এটার এই সময়ে যে ইয়াটা ছিল সেটা পাওয়ার, সেটা হচ্ছে 150 টি মাইনাস 600 ডিটি। এখন আমরা যদি খেয়াল করি এটা কিন্তু ইনিশিয়াল টাইম থেকে শুরু হয়নি, তাহলে এটার সাথে একটা সি কনস্ট্যান্ট হবে, সি টি। ঠিক আছে, 0 থেকে শুরু হলে কিন্তু এই জিনিসটা হইতো না, যেমন এখানে শুরু হয়েছে, ওইটা আমরা দিই নাই কারণ ওইটার মান 0, কনস্ট্যান্টের মান, ওই জন্য এটা দিই নাই। তো এখানে যেহেতু 0 থেকে শুরু হয় না, তাহলে ওই কনস্ট্যান্ট ভ্যালিউটা আছে। সো নাও এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, এটারটা আসবে, এটাকে ক্যালকুলেটরে ডিরেক্ট টাইপ করলে এটারটা আসবে -300। আর এখানে সিটি ইনিশিয়ালটা কত, 2, তাহলে আমরা সিম্পলি C2 দিব। এখন যখন 2 অবস্থায় ছিল তখন মানটা কত আসছে, 300, তাহলে -300 আর 2 অবস্থায় মানটা হচ্ছে 300। সো এই মানটা কিন্তু এখান থেকে আসছে, কারণ 2 অবস্থায় মানটা এটা আসছে। সো এটা বসাইলাম, আলটিমেটলি এটা কত আসবে, 0 আসবে। সো দ্যাট মিনস এটার মানটা 0 আসছে। এবার আমরা এটাকে প্লট করতে পারি, মানে আমরা এটাকে এটার মতো গ্রাফের মতো করে একে দেখাইতে পারি। সো এক্স ওয়াই এক্সিস নিলাম, আরও একটা এক্সিস লাগবে, সেটাও নিয়ে নিলাম। সো আমরা ধরলাম এটা হচ্ছে 1 2 3 4 5, এটা হচ্ছে 300, এটা 0, এটা -300, দেন এখানে 2, দেন এখানে 4, এটা টি। এরপরে এটা হবে, যেহেতু পাওয়ার বের করতেছি মিলিজুল, এনার্জি বের করতেছি মিলিজুল। সো নাও 0 থেকে 2, 0 থেকে 2 তে কত, এটা 300 মিলিজুল হয়েছে। দ্যাট মিনস এটা বেড়ে 300 মিলিজুল হয়েছে, 0 থেকে বেড়ে বেড়ে 300 মিলিজুল হয়েছে। ঠিক আছে, দেন সেটা আবার কত হয়ে গেছে, 0 হয়ে গেছে 4 সেকেন্ডে এসে, তাহলে 4 সেকেন্ডে এসে আবার ধীরে ধীরে কমে 0 হয়ে গেছে। সো এটাই হচ্ছে আমাদের বি এর জন্য গ্রাফ। সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।